অনেকেই হয়তো বা শহীদ হবে, কিন্তু চূড়ান্ত বিজয় মুসলমানদেরই হবে ইনশাআল্লাহ। সময় আসলে সেটা করা লাগবে। আমি অ্যাডভান্স কিছু বলছি না, আমি পরিস্থিতি বুঝে উঠতে পারতেছি না। সত্যিই যদি এটা গজওয়াতুল হিন্দের দামামা হয় তাহলে আমি রেডি আছি, ধারণা করতেছি। সত্যি যদি এটা গজওয়াতুল হিন্দের দামামা হয় তাহলে আমি রেডি আছি, আপনারা রেডি থাকবেন ইনশাআল্লাহ। পরিস্থিতি বুঝে উঠতে সময় লাগতেছে। এটা কোনো ষড়যন্ত্র, কেমন ষড়যন্ত্র কি এখনো আমি বুঝতে পারতেছি না, বিদায় চূড়ান্ত মত এখনো আমি দিতেছি না। তবে এটা বাস্তব, গজওয়াতুল হিন্দের ঘোষণা আসলে আমি ঘরে বসে থাকবো না। আপনারা কি করবেন আপনারা জানেন। জঙ্গে মুতা, মুসলমানদের জয় হয়ে গেল। সাহাবায়ে কেরাম যুদ্ধ থেকে ফিরে আসলেন মদিনায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন মদিনায় দুর্ভিক্ষ, কোনো খাওয়া দাওয়া নেই, পানির ব্যবস্থা নেই, গোসলের পানির ব্যবস্থাটা পর্যন্ত নাই, কোনো কিছু নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের পোশাক এখনও খুলেন নাই, পোশাক আলাদা আছে যুদ্ধের পোশাক। সাহাবায়ে একরাম কেউ খুলেছেন কেউ খুলেন নাই, কেউ রেস্ট করতে গেছেন কেউ রেস্ট করেন নাই। এই অবস্থায় হঠাৎ করে জিবরিল আমিন আমার নবীর দরবারে পুনরায় হাজির হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, তাবুকের যুদ্ধে যাওয়া লাগবে। কোথায় যাওয়া লাগবে? আল্লাহ রাসূল কিছুটা টেনশনে পড়লেন। আল্লাহর হুকুম, আমাকে তো যাওয়া লাগবে, কিন্তু আমার সাহাবারা তো মাত্র যুদ্ধ থেকে আসছে, এখনো পর্যন্ত এক পেয়ালা পানি পান করতে পারে নাই, তাদেরকে বলি কিভাবে আবার জাহাজে যাওয়ার জন্য, তারা রাজি হবে কিনা? তারপরে আল্লাহর হুকুম তো ডেকে বললেন, বন্ধুরা আল্লাহর হুকুম হয়েছে তাবুকের যুদ্ধে যাওয়ার জন্য, তোমরা কি যাওয়া? তোমাদের খাওয়া দাওয়া হয় নাই আমি জেনেছি। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, খাওয়া দাওয়া পরে, আল্লাহর হুকুম আগে। চলে গেলেন তাবুকের প্রান্তরে, সুজা তাবুকের প্রান্তরে গিয়ে দেখেন মাঠে একটা কাফেরও নাই। আচ্ছা, প্রতিপক্ষ না থাকলে কি খেলা হয়? হ্যাঁ, যুদ্ধ হয় তো। এখন আমাদের দেশের অবস্থা তো এরকম হয় নাকি? ওই যে নারায়ণগঞ্জের দুষ্টটা বলতো, আসুন খেলা হবে, মাঠে নাই, কাল লোক খেলতাম আমরা, মাঠে হারা নাই। অবস্থা এরকম হয়ে গেছে এখন। হায় রে, অহংকার কারে কয়, দাম্ভিকতা কারে কয়? সকলকে শিক্ষা গ্রহণ করতে হবে, সকলকে বলছি, এটা শুধু তাদেরকে বলছি না। মাঠে প্রতিপক্ষ না থাকলে খেলা যায় না, জমে না। রাসূল সেখানে গিয়ে কাউকে পাইলেন না, যুদ্ধ হবে কার সাথে? নবীজির কথা হলো, যেহেতু কাফের নাই, মদিনায় কি চলে যাব? তো যাও কিভাবে? আল্লাহর হুকুম ছাড়া তো যাওয়া যাবে না, আল্লাহর হুকুম ছাড়া যাওয়া যাবে না। তো জিবরাইলকে বলতে হবে, জিবরাইল কোথায়? টেলিফোন থাকলে জিবরাইলকে ফোন দিয়ে বলা যেত, ভাই কোথায় আসো, তুমি একটু আসো না। কি করতাম, মদিনায় কি চলে যাবো কিনা? জিবরাইলও আসে না। হঠাৎ করে জিবরাইল আসলেন। জিবরাইল আসার পর আল্লাহ রাসূল বলেন, জিবরাইল কি খবর? কাফেরদের খবর আছে? আছে তো। কি হয়েছে? বাঘছে সব দিকে। কি হচ্ছে? সব মিলে দেখা যায় না, বাঘছে সব মিলে। তাহলে কি যুদ্ধ হবে না? কোনা হবে না। তাহলে কি করবো? মদিনায় চলে যাব না? ইয়া রাসূলুল্লাহ, মদিনায় যাওয়ার সুযোগ নাই, মাঠ ছাড়া যাবে না। কি করা যাবে না?